সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরেফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজধানীর পল্লবীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস ঘটনার বিচার শেষ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। ঘটনার মূল আসামি সোহেল রানা বুধবার দুপুরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে তিনি লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিলেন। রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাস দেন। পাল্টা প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো এই জাতীয় গুরুতর অপরাধ হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রেও বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভেতর তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে সবগুলোর তালিকা আছে। যদি ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারেন। তিনি বলেন, পল্লবীতে শিশু হত্যার ঘটনায় 24 ঘন্টার ভেতরে আসামি গ্রেপ্তার হয়েছে, তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। আসামি 164 ধারায় জবানবন্দি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটুকু আশ্বাস দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতর সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হবে। বিচারের দায়িত্ব আদালতের। হাম ও হামের উপসর্গে সর্বশেষ 24 ঘন্টায় দেশে আরও 7 শিশু মারা গেছে। এই সময় নিশ্চিত হামে মারা গেছেন 3 শিশু আর হামের উপসর্গে মারা গেছে 4 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সময়ে এই শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটে। প্রতিবেদন অনুযায়ী এই সময়ে সারা দেশে আরও 1423 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 405 শিশু আর নিশ্চিত হামে মারা গেছে 83 শিশু। মোট মৃত্যু 488। ইরান যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। গত 19 মে দুই নেতার মধ্যে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে এই ভিন্ন দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে বলে মার্কিন ও ইসরায়েলি সূত্র নিশ্চিত করেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, উপসাগরীয় মিত্রদের অনুরোধে ট্রাম্প ইরানে পরিকল্পিত অপারেশন স্লেজ হ্যামার নামক সামরিক হামলা স্থগিত করে কূটনৈতিক আলোচনার পথ বেছে নেওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন নেতানিয়াহু। ঘণ্টাব্যাপী চলা ওই ফোনালাপে নেতানিয়াহু যুক্তি দেন, হামলা পিছিয়ে দিলে ইরানই লাভবান হবে, তাই যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়া। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত তিনি চুক্তির জন্য তেহরানকে আরও কিছুটা সময় দিতে চান। এ প্রসঙ্গে সাংবাদিকদের ট্রাম্প ইঙ্গিতপূর্ণভাবে বলেন, নেতানিয়াহু তাই করবেন যা তিনি চাইবেন। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 14 দফার ভিত্তিতে গোপনে বার্তা বিনিময় চলছে বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2030 বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে বড় ধরনের পরিবর্তন আনছে উয়েফা। নতুন এই নিয়মে বাছাই পর্বে শীর্ষ স্তরে থাকবে 36টি দেশ। 2028-2029 মৌসুমের পুনর্গঠিত উয়েফা নেশনস লিগের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই দলগুলো নির্ধারণ করা হবে। এই 36টি দলকে 12টি করে মোট 3টি গ্রুপে ভাগ করা হবে। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান নিয়মের মতোই প্রতিটি দল আলাদা 6টি প্রতিপক্ষের বিরুদ্ধে মোট 6টি ম্যাচ খেলবে, যার 3টি নিজেদের মাঠে আর বাকি 3টি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি পট থেকে 2টি করে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। লিগ 1-এর 3 গ্রুপের শীর্ষ দলগুলো সরাসরি 2030 বিশ্বকাপের টিকিট পাবে। বাকি জায়গাগুলো নির্ধারণ করা হবে প্লে অফের মাধ্যমে।
শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।